أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। মোহতারাম হাজিরিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন এবং সমস্ত মুমিন বান্দাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা সকলে ওই জান্নাতের দিকে ধাবিত হও যার চওড়াই আসমান থেকে জমিন পর্যন্ত। এই জান্নাতের নিয়ামত রাজি কাদের জন্য তৈরি করা হয়েছে? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় উল্লেখ করেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুত্তাকিন তাদের জন্য জান্নাতের নিয়ামত আমি সৃষ্টি করে রেখেছি। মুত্তাকিন কারা? চারটা গুণ এই তিনটা আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে। যারা মুত্তাকিন হবে তারা এই গুণে গুণান্বিত হবে, অর্থাৎ মুত্তাকিন হওয়ার জন্য এই গুণগুলি নিজের মধ্যে আনা জরুরি এবং এটা কোনো কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বান্দাকে যে বিধান দিয়েছেন অনেক সময় দেখা যায় একটু কঠিন মনে হয়, কষ্টকর মনে হয়। এটার কারণ হলো আমাদের ঈমানি দুর্বলতা বা আমাদের পরিবেশ, সমাজ, এইগুলির কারণে বাহ্যিকভাবে আল্লাহর হুকুমগুলি কষ্টকর মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন কোনো হুকুম দেন নাই, বান্দাকে এমন কোনো নির্দেশ দেন নাই যেটা বান্দার জন্য কষ্টকর। আমাদের অভ্যাস নাই, পরিবেশ নাই, ঈমানি দুর্বলতা, এই কারণে সাময়িকভাবে কঠিন মনে হয়, কিন্তু আসলে কঠিন না। যেহেতু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতে চান না, জান্নাতে দিতে চান, যত যে আমলগুলি বান্দা সহজে করতে পারবে ওইরকম আমলেরই নির্দেশ দিয়েছে। এটা তো হলো দুনিয়াতে বিভিন্ন প্রতিযোগিতা হয়, পরীক্ষা হয়, সেখানে কোটা থাকে অল্প, স্থান থাকে কম, তো কঠিন কঠিন প্রশ্ন করে ফেল করিয়ে দেওয়া হয়, তারা সবাইকে পুরস্কার না দেওয়া লাগে, সবাইকে চাকরি না দেওয়া লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এরকম কোনো বৈষম্য বান্দার সাথে নাই, কাউকে জাহান্নামে দেবেন, কাউকে জান্নাতে দেবেন, তো কঠিন আমল দিয়ে দিলেন। বরং বান্দা সহজে যারা আমল করে জান্নাতে যেতে পারে এরকম সহজ আমলই বান্দাকে দিয়েছেন। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে পাকের সূরা বাকারার একদম শেষে জানিয়ে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো কাজের হুকুম দেন না। এই যে চারটা গুণ বিগত 3 সপ্তাহ ধরে আলোচনা হচ্ছিল, আলোচনার দ্বারা বুঝে আসছে যে এইগুলো বান্দার জন্য আয়ত্ত করা, বান্দার জন্য এই গুণে গুণান্বিত হওয়া
এটা কঠিন কোনো কিছু না। যদি আমরা একটু চেষ্টা করি, একটু কষ্ট করি, নফসের উপরে একটু চাপ প্রয়োগ করি, তাহলে এই গুণগুলি অর্জন করা সম্ভব। বিগত 3 সপ্তাহে 3টা গুণ নিয়ে আলোচনা হয়েছিল। 1 নম্বর বলা হয়েছিল, যারা সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা, সর্ব অবস্থায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এখান থেকে খরচ করে আল্লাহর ব্যাংকে জমা করে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করে। সম্পদ খরচ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক বেশি টাকা পয়সা দিতে হবে এমন না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ সম্পদ দিয়েছেন, আনুপাতিক হারে সে যদি সেখান থেকে খরচ করে, এটা আল্লাহ পাকের নিকট গ্রহণীয়। একজন কোটি টাকার মালিক, সে 10,000 টাকা খরচ করলো। একজন 100 টাকার মালিক, সে 1 টাকা খরচ করলো। তো দুজনেই সমান সওয়াবের অধিকারী। এখানে আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার জন্য, এই গুণ অর্জন করার জন্য লাখ লাখ টাকায় দান করতে হবে এমন কোনো জরুরি না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সামর্থ্য দিয়েছেন, এর মধ্যে থেকেই তাকে খরচ করা। এবং এটা বলা হয়েছে যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও তোমার একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ সদকা করার ক্ষমতা আছে। একটা খেজুরের মালিক, 3 ভাগ তুমি খাও, 1 ভাগ তুমি সদকা করো, এর দ্বারাও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। তাহলে কি বোঝা গেল যে আল্লাহ পাকের নিকট বিশাল অঙ্ক, এটা কোনো জরুরি না। বরং বান্দা যতটুকু দান করবে তার ইখলাস, মনের অবস্থা, আন্তরিকতা, এটাই আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য। রিয়া থাকবে না, বাহবা পাওয়ার উদ্দেশ্য থাকবে না, সুনাম সুখ্যাতি অর্জন করার উদ্দেশ্য থাকবে না, বরং আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকবে। আর এই জন্যই সাহাবায়ে কেরাম সম্পর্কে বলা হয়েছে যে আমার সাহাবীদের কেউ যদি আধা স, আরবি হিসাব 3.5 কেজিতে 1 স হয়, এর অর্ধেক হলো 2.25 সের। হাদিসের মধ্যে বলা হয়েছে আমার সাহাবীদের কেউ যদি আধা স গম আল্লাহর রাস্তায় দান করে, আধা স মানে 2.25 কেজি, আর পরবর্তীতে আমার উম্মতের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তাহলে আমার সাহাবীদের এই 2.25 কেজি গম সদকা করার বরাবর হবে না। কেন হবে না? আল্লাহ রসুলের সোহবতে থাকার কারণে, আল্লাহ রসুলের সংসর্গে থাকার কারণে তাদের যে ঈমান মজবুতি অর্জন করেছে, তাদের মধ্যে যে লৌকিকতাপূর্ণ জীবনযাপন, ইখলাস, এইগুলো চলে আসছে। তো আল্লাহ রসুলের সোহবতের কারণে ইখলাস এই পরিমাণ বেশি যে পরবর্তীতে যারা আসবে তারা এই পরিমাণ ইখলাস অর্জন করতে পারবে না। তাহলে যতটুকু দান করা হবে এর মধ্যে আল্লাহ পাকের নিকট যেটা বিবেচ্য বিষয়, এটা হলো ইখলাস। ইখলাসের সাথে দান করতে হবে। তো 1 নম্বর সিফত হলো, 1 নম্বর গুণ হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা কিছু দিয়েছেন এখান থেকে সাধ্যমতো ইখলাসের সাথে খরচ করা। 2 নম্বর ছিল আল কাযিমিন আল গাইজ, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে, রাগকে কন্ট্রোল করে। রাগ ক্ষতিকর, মানুষের জন্য অনেক ক্ষতি ডেকে আনে। এমনকি কোনো কোনো পর্যায়ে এই রাগের কারণে মানুষ এমন কথা বলে ফেলে যে তার ঈমান থাকে না। রাগ করে কোনোটা কথা বলে ফেললো, ঈমান বিধ্বংসী কথা। রাগ মারাত্মক একটা রোগ। মুত্তাকিন হওয়ার পথে এই রোগটা অনেক বড় বাধা। এই জন্য 2 নম্বরে বলা হয়েছে আল কাযিমিন আল গাইজ, যারা রাগকে কন্ট্রোল করে। 3 নম্বরে বলা হয়েছে আল আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে। তার সাথে কেউ অন্যায় করেছে, তাকে কষ্ট দিয়েছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও তার থেকে প্রতিশোধ নেয় না, বদলা নেয় না, আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। এটা বহুত বড় গুণ, এটা সবার দ্বারা সম্ভব হয় না। আমরা সকলে যদি এই মাফ করার গুণে গুণান্বিত হলাম, যে আমার সাথে যাই কিছু করেছে, কথায় হোক, কাজে হোক, যে কোনোভাবে হোক, আমি কোনো বদলা নেব না,
আমি আল্লাহর হাওলা করে দিলাম। এটা যদি সকলেই মনে করত, তাহলে আমাদের সমাজের মধ্যে মারামারি, হানাহানি এগুলো দূর হয়ে যেত। এটা তো মাফ করতে পারি না বলেই সামান্য সামান্য জিনিস নিয়ে আমাদের মধ্যে ঝগড়াঝাটি চলে, ভাই ভাই মারামারি। হ্যাঁ, এক মায়ের পেটের সন্তান কত মহব্বতের সাথে, আদরের সাথে পরস্পরে বড় হয়েছে, জীবনের বড় একটা সময় পার করেছে, কিন্তু এই স্বার্থের কারণে, আর নিজের আত্ম অহংকার এর কারণে পরবর্তীতে কি হয়, এই ভয়ে ভয়ে লড়াই হয়ে যায়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। যদি মাফ করার এই গুণটা চলে আসতো, যেমন সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তাহলে এই সমাজটা সোনার সমাজে পরিণত হতো। সাহাবায়ে কেরামের যুগে যে নমুনা দেখা গেছে, আমরাও ওই নমুনার মধ্যে বসবাস করতে পারতাম। কিন্তু আমাদের ইগো, আমাদের আত্ম অহংকার, আত্মমর্যাদাবোধ, এটা আমাদেরকে বাধা দেয়। অনেক সময় দেখা যায় কেউ মাফ করতে চায়, অন্যায় করেছে, বদলা নিতে চায় না, মাফ করে দিতে চায়, কিন্তু ভিতর থেকে তার নফস তাকে বাধা দেয়। তুমি কেন মাপ চাইবে, তুমি কেন ছোট হবে, তুমি এত বড় টাকাওয়ালা, এত বড় জমিওয়ালা, এত বড় সম্মানওয়ালা, তুমি মাপ চাই কেন ছোট হবে। তো সে মন থেকে তৈরি হয় মাপ চাইবো, কিন্তু তার নফস, তার ইগো তাকে কী করে বাধা দেয়। এরকম অনেক সময় ঘটে, যেটা ইবলিস করেছে। তো এই কারণে আমাদের সমাজের মধ্যে মারামারি, হানাহানি লেগেই থাকে। এটা একটা অনেক বড় গুণ, বলে আফিনা আনিন নাস, হ্যাঁ, লোকদেরকে ক্ষমা করে দেয়। 4 নম্বর গুণ যেটা আজকে আলোচনা হবে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। যখন মানুষের দ্বারা কোনো অশ্লীল কাজ হয়ে যায়, নিজের উপরে কোনো জুলুম হয়ে যায়, তো অশ্লীলতার মধ্যে লিপ্ত হওয়ার পরে, জুলুমের মধ্যে লিপ্ত হওয়ার পরে সে আর দেরি করে না, নিজের ভুল উপলব্ধি করে অনতি বিলম্বে আল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ গুনাহ করার পরে গুনার উপরে জমে না থেকে অতি দ্রুত সে আল্লাহ পাকের নিকট ক্ষমা চেয়ে এই গুনাহটাকে মাফ করে দেয়। এটা একটা বহুত বড় গুণ। আমরা গুনাহ করি, এরপরে কি মনে করি যে পরে ঠিক করে নেবো, পরে তওবা করবো। ওই পরে পরে করতে করতে দেখা যায় এক সময় এটা সম্ভব হয় না, এই অবস্থায় মৃত্যু চলে আসে। তো আল্লাহ পাকের হুকুম হলো, যখনই তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তুমি কাল বিলম্ব না করে তখনই তওবা করো, আল্লাহর নিকট মাপ চেয়ে নাও। দেরি যে করা হলো, এই দেরি করার পরে আমার তওবা নসিব হবে কিনা, তওবা করা পর্যন্ত সময় আমি পাবো কিনা, এগুলো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা। এখানে মানুষ ভুল করে, অন্যায় করে, গুনাহ করে। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ফাহিশা বলা হয় অশ্লীল কাজ, নির্লজ্জ কাজ, যেটা সমাজের মধ্যে হয়। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, বেগানা নারীকে দেখা, প্রকাশ্যে লজ্জাজনক গুনার কাজ করা, এ সমস্ত কাজ করে, করার পরে সমাজে আবার বুক ফুলিয়ে চলে, মাপ চায় না, ক্ষমা প্রার্থনা করে না। আর একটা হলো নিজের উপরে জুলুম করা। একটা হলো সমাজের মধ্যে প্রকাশ্যে অন্যায় করা, আর একটা হলো নিজের উপরে জুলুম করা। জুলুম কীভাবে করে নিজের উপরে? আল্লাহর হুকুম লঙ্ঘন করলেই নিজের উপরে জুলুম করা হয়। কেন, কোনো বান্দা যখন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো, তো এই কারণে তাকে জাহান্নামে জ্বলতে হবে, আল্লাহ পাকের আযাবের মুখোমুখি হতে হবে। তো নিজেকে আযাবের মুখোমুখি করা, নিজেকে জাহান্নামের উপযুক্ত বানানো, এটাই তো নিজের উপরে জুলুম। অর্থাৎ যখন আল্লাহর নাফরমানি হয়ে যায়, আর নাফরমানির মাধ্যমে সে নিজের উপরে জুলুম করে যে তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে, এটা উপলব্ধি করার পরে সে তওবা করতে আর দেরি করে না। তো 4 নম্বর গুণের খোলাসা হলো, বান্দার দ্বারা যখন কোনো অন্যায় হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, সে বিলম্ব না করে আল্লাহ শরণাপন্ন হয় এবং আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে। এটাও মুমিন বান্দার বহুত বড় একটা গুণ।
সবাই এটা অর্জন করতে পারে না। যদি অর্জন করতে পারতো তাহলে একটা গুনার পরে আরেকটা গুনাহ করতো না। যখন সে একটা গুনাহ থেকে তওবা করলো, তো আরেকটা গুনাহ করার আগে তার চিন্তা আসতো, আমি দেখতে হবে তওবা করলাম, আল্লাহর নিকট মাপ চাইলাম, আবার কিভাবে আমি এই গুনাহটা করতে পারি এটা চিন্তা করতো। কিন্তু শয়তান এখানেও আমাদেরকে বাধা প্রদান করে। মানুষ তওবা করতে চায়, শয়তান এসে বাধা দেয়, নফস বাধা দেয়, তাড়াহুড়ার কি আছে, আরও তো সময় আছে, পরে তওবা করলে হবে, এটা বলে শয়তান বাধা দেয়। কিন্তু এখানে চিন্তা করতে হবে, আমি যে পরে করব, আমার হায়াত ওই পর্যন্ত আমি পাবো কি না। মনে করেন নামাজ কাজা হয়ে গেছে, ফজরের নামাজ কাজা হয়ে গেল, বেশিরভাগ মানুষই ফজরের নামাজ কাজা করে ফেলে। এখন কাজা যখন হয়ে গেল, ঘুম থেকে দেরি করে উঠলো, তো দরকার ছিল যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠলো তখনই নামাজটা পড়ে নেওয়া, এটা তো একটা জিম্মাদারি মাথার উপরে রয়ে গেল। বেশিরভাগ লোকই কী করে, জোহরের টাইমে পড়ে নেবো, তো জোহর পর্যন্ত দেরি করে, জোহরের টাইমে ওই 2 রাকাত ফজরের কাজা পড়ে। এখন চিন্তা করা দরকার, আমি যে জোহর পর্যন্ত দেরি করলাম, এই জোহর পর্যন্ত কি আমি হায়াত পাবো? কোনো নিশ্চয়তা আছে? ঘুম ভাঙ্গার পরেই ফজরের নামাজটা পড়া দরকার ছিল, জোহরের পর্যন্ত আমি এটাকে দেরি করলাম, এই জোহর পর্যন্ত বাঁচার কি নিশ্চয়তা আছে? কারোর সাথে অন্যায় করলাম, কাউকে কষ্ট দিলাম, চিন্তা আসলো মনের মধ্যে যে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া উচিত, তার হকটা আদায় করে দেওয়া উচিত, কিন্তু পরক্ষণে আবার নফস বাধা দিল, এত তাড়াতাড়ি করা দরকার নাই, পরে করলে হবে, মাপ তো চাইলেই হলো, 1 সপ্তাহ পরে যাও, 2 সপ্তাহ পরে যাও। এখন এই 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি বাঁচবো কি না, কোনো গ্যারান্টি আছে? এই অবস্থা যদি বিরুদ্ধ চলে আসে, আল্লাহ না করেন, তাহলে তওবারও সুযোগ হলো না। এই জন্য বলা হয়েছে উত্তম ব্যক্তি হলো সেই যে গুনাহ করার সাথে সাথেই তওবা করে নেই, দেরি করে না। আর যে গুনাহ করার পরে তওবা করলো, তার সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, সে এমন হয়ে গেল কেমন যেন তার কোনো গুনাহই নাই, তার মা কেমন যেন আজকেই তাকে জন্ম দিয়েছে, আর এখন নিষ্পাপ হয়ে যায়। গুনাহ হবে, আমরা মানুষ, মানুষ হিসাবে আমাদের মধ্যে গুনার যোগ্যতা রাখা হয়েছে। এখানে পার্থক্য ফেরেশতার মানুষের মধ্যে। ফেরেশতাদের মধ্যে গুনার চাহিদা নাই, গুনাহ করা কোনো তাকাদা নাই, আর মানুষের মধ্যে গুনার চাহিদা আছে। চাহিদা থাকার পরেও, তার সামনে অবারিত সুযোগ আসার পরেও সে যখন ওই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তো এই কারণে মানুষের দাম আল্লাহ পাকের নিকট ফেরেশতার চাইতে বেশি। তো ফেরেশতার মধ্যে গুনাহ করার যোগ্যতাই নাই, সে গুনাহ থেকে বাঁচলে কি লাভ, কি কেরামতি, এখানে কোনো কেরামতি নাই। কিন্তু মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে। হ্যাঁ, চোখ দিয়ে গুনাহ করতে পারে, হাত দিয়ে গুনাহ করতে পারে, শুধুমাত্র আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে সে এই গুনাহ থেকে বিরত থাকলো। আর যদি এখন তো গুনাহ হয়েই যায়, তো দেরি না করে আল্লাহর নিকট মাপ চাইলো। হাদিসের মধ্যে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি গুনাহ করার পরে অনুতপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো ফেরেশতা, আমার এই বান্দা সে গুনাহ করেছে, নাফরমানি করেছে, গুনাহ করার পরে তার উপলব্ধি হয়েছে, সেটা বুঝতে পেরেছে যে আমি অন্যায় করেছি, আর আমার এই অন্যায় ক্ষমা করেনেওয়ালা একজন আছেন, যিনি এই গুনাহ ক্ষমা করতে পারেন। এই কথা মনে করে সে আমার নিকট ক্ষমা চাচ্ছে, আমার নিকট হাত তুলেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। যে বান্দা অনুতপ্ত হয়েছে, যে আল্লাহ ছাড়া আর কেউ মাফ করেনেওয়ালা নেই। এই যে আমরা নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থের দিকে খেয়াল করে পড়া দরকার। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। এই জুলুমের কথা বলা হচ্ছে এখানে। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে জুলুম করেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, প্রত্যেক নামাজের মধ্যে আমরা আল্লাহর নিকট স্বীকার করেছি, আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি। জুলুমটা কি? তোমার হুকুম পুরোপুরি মানতে পারি নাই, চোখকে যেভাবে ব্যবহার করা দরকার করতে পারি নাই, কানকে যেভাবে ব্যবহার করা দরকার করতে পারি নাই, এই সবগুলো জুলুম তো স্বীকার করেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি অনেক জুলুম করেছি আমার উপরে।
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, স্বীকার করেছে বান্দা আপনি ছাড়া আর কেউ এই গুনাহ মাফ করতে পারে না। যখন স্বীকার করলাম প্রত্যেক নামাজের মধ্যে, এরপরে নামাজের বাইরে যখন আমাদের গুনাহ হয়ে গেল, তো দরকার কি ছিল সাথে সাথে আল্লাহর দিকে রুজু করা, ক্ষমা চাওয়া। যেহেতু আমি স্বীকার করেছি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ গুনাহ করতে পারে না, গুনাহ মাফ করতে পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমাকে আপনি কি করেন, বিশেষভাবে ক্ষমা করে দেন। এটা আমরা স্বীকার করেছি। তো গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করা, অনুতপ্ত হওয়া, আল্লাহর দিকে রুজু করা, এটা জরুরি। যারা এইভাবে গুনাহ থেকে তওবা করলো, গুনাহ থেকে পাকসাফ হয়ে গেল, এটা মনে করার কোনো কারণ নাই। যদি এক্ষুনি তওবা করে ভালো হয়ে যায়, তো আমার তো আমার দ্বারা গুনাহ হতে পারে, তো আমি তওবা করছি আল্লাহ নিকট, আবার কেমন গুনাহ করব, এত ওয়াদা খেলাফ হয়ে গেল, যাক একবার গুনাহ টুনাহ করে নিই, এরপর একবারে মাপ চেয়ে দেবো। এরকম চিন্তা করে অনেকে গুনাহ করতে থাকে। তো এটা মানুষের মতো না। কোনো মানুষের সাথে অন্যায় করা হলে তার কাছে ক্ষমা চাওয়া হলো, আবার দ্বিতীয়বার ওই অন্যায় করা হলো, আবার ক্ষমা চাওয়া হলো, আবার তৃতীয়বার ওই অন্যায় করে যদি ক্ষমা চাওয়া হয়, তো ওই লোকটা রেগেই যাবে, বলে আমার সাথে তামাশা পেয়েছো, বারবার একই অন্যায় করেছো, আবার মাপ চাও, মাফ করবো না তোমাকে। তো মানুষ মনে করে যে মানুষের নিকট যেমন বারবার অন্যায় করে মাপ চাইলে তারা নারাজ হয়, যদি আল্লাহর কাছে বারবার মাপ চাই তো আল্লাহও নারাজ হবেন, এই জন্য একবারে মাপ চেয়ে দেবো। এটাও মনে করে অনেকে কি করতে থাকে, গুনাহ করতে থাকে। অথচ বান্দার ব্যাপার আল্লাহর ব্যাপার এক না। বান্দা তো 2 বার থেকে 3 বার তার কাছে চাইলে সে নারাজ হয়ে যায়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা নারাজ হন। হ্যাঁ, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, তিনিও প্রতিদিন 70 থেকে 100 বার কি করতেন, তওবা ইস্তেগফার করতেন। বান্দা গুনাহ হবে, আবার তওবা করবে, আবার যদি গুনাহ হয়ে যায় তো আল্লাহ তাআলা নারাজ হবেন না, মাফ করে দেবেন। যতবার গুনাহ করবে আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন। ওটা মনের মধ্যে আশাটাই ভুল, আল্লাহ সম্পর্কে সে কী করলো, একটা ভুল ধারণা করলো। হাদিসের মধ্যে বলা হয়েছে ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন বান্দা কোনো গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, এরপরে যখন সে তওবা করে ওই কালো দাগটা মুছে যায়। অন্তর যেখান থেকে গুনাহ করার কিংবা নেকির কাজ করার জজবা পয়দা হয়, চাহিদা পয়দা হয়, এই অন্তর বা দিল এটা একটা আয়নার মতো। একটা আয়না পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তো আয়নার মধ্যে চেহারা দেখা যায়, সূর্যের আলো তার উপরে প্রতিফলিত হয়। কিন্তু যদি আয়নার মধ্যে ময়লা জমে একেবারেই কালো হয়ে যায়, তাহলে ওখানে চেহারাও দেখা যাবে না, সূর্যের আলো ও আয়নার মধ্যে কি হবে না, প্রতিফলিত হবে না। দিলটা ঠিক আয়নার মতন, যখন বান্দা গুনাহ থেকে পাক থাকে তো দিলটা পরিষ্কার, বা গুনাহ হয়ে গেল এরপর সাথে তওবা করলো তো দিলটা পরিষ্কার। একটা আয়না রেখে দিয়েছেন বাইরে, বা কোনো একটা উজ্জ্বল জিনিসকে রেখে দিয়েছেন, ওখানে যদি পরিষ্কার না করা হয় ধুলা পড়তে থাকে, মাছি বসে, মাছি পায়খানা করে, এই করতে করতে একসময় দেখা যায় 1 বছর পরেও আয়নাটা পুরো কালো হয়ে গেছে, এখন আর চেহারা দেখা যায় না। তো মানুষের দিলটা এরকম, যখন একটা গুনাহ করে একটা কালো দাগ পড়ে, যদি তওবা করে সাথে সাথে ওই দাগটা মুছে যায়, আর যদি তওবা না করে ওই দাগটা থেকে যায়। এরপরে আবার একটা গুনাহ করলো আর একটা দাগ পড়লো, এই করতে করতে একসময় দেখা যায় পুরা দিলটায় ওরকম কালিমা লিপ্ত হয়ে গেছে, ওই আয়নার মতন কালো হয়ে গেছে। তো কালো আয়না দ্বারা যেমন নাকি কোনো উপকৃত হওয়া যায় না, অনুরূপভাবে এই কালিমা লিপ্ত অন্তর দিয়ে উপকৃত হওয়া যায় না। অর্থাৎ আল্লাহর হুকুম মানা এবং আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, এই জজবাটা অন্তরের মধ্যে কাজ করে না, যার কারণে মানুষ গুনার মধ্যে লিপ্ত। এটাকে বলা হয়েছে যে বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, যদি সে তওবা করে ওই কালো দাগটা মুছে যায়, আর যদি তওবা না করে ওই কালো দাগটা জমে যায়। এইভাবে আস্তে আস্তে মানুষ তার যোগ্যতাকে হারিয়ে ফেলে।
আল্লাহর হুকুম মানার, আল্লাহর তরিকার উপরে চলার যে যোগ্যতা ছিল, ওই যোগ্যতা মানুষ হারিয়ে ফেলে। এরপরে আমল থাকে না। আমল যখন না থাকে তো আস্তে আস্তে তার ইমানও চলে যায়। ইমান এটা হলো চেরাগের মতন, একটা চেরাগ। আর আমল এটা হলো চেরাগের মধ্যে তেলের মতন। যতক্ষণ তেল থাকবে তো চেরাগটা জ্বলবে, তেল যদি না থাকে চেরাগটা জ্বলবে? আমল আসে ইমানটা উজ্জ্বল থাকবে, ইমানের শক্তি তার মধ্যে কাজ করবে। আমল যদি না থাকে তো যেমন নাকি তেল কমে গেলে এক সময় ওই চেরাগটা নিভে যায়, সন্ধ্যেটা পড়তে পড়তে চেরাগটা নিভে যায়। আমল যদি না থাকে তাহলে এক সময় তার ইমানটা মুছে যায়। এমন অবস্থা চলে আসে যে মৃত্যুর সময় আর কালেমার মৃত্যু নসিব। অনেকে মনে করে আমি তো মুসলমান, নামাজ পড়ি আর না পড়ি এক সময় তো জান্নাতে যাবই। তো এক সময় জান্নাতে যাবে ঠিক, এটা কখন? যখন তার ইমানই মৃত্যু নসিব হবে, কালেমার মৃত্যু নসিব হবে। কালেমার মৃত্যুর জন্য, ইমানের মৃত্যুর জন্য জরুরি হলো ইমানের দাবি পুরা করা। ইমানের দাবি কি? আমল। আল্লাহ পাকের যে হুকুম, করণীয় কিংবা বর্জনীয়, কখন কি হুকুম আমল করে, কোনটা করতে হবে কোনটা বর্জন করতে হবে, এটা জেনে সেই মতন জীবন যাপন করা, এটাকে বলা হয় আমল। এই আমলটা হলো চেরাগের তেলের মতন। আমল থাকবে তো চেরাগ জ্বলবে, মৃত্যুর সময় ইমানই মৃত্যু নসিব হবে। আর আমল যদি না থাকে তাহলে চেরাগ যেমন নিভে যায়, ওই ইমানও নিভে যাবে। যখন ইমান নিভে গেল, এখন মৃত্যুর সময় তার কি হবে না? ইমানই মৃত্যু নসিব হবে। ইমানই মৃত্যু যদি নসিব না হয় তাহলে তার জন্য জান্নাতের কোনো নিশ্চয়তা নেই। আমলের মধ্যে ত্রুটি আছে, কিন্তু ইমানের সাথে মৃত্যুবরণ করেছে, তো সে ব্যক্তি এই আমলের ত্রুটির কারণে জাহান্নামের শাস্তি ভোগ করে এক সময় না এক সময় জান্নাতে যাবে। কিন্তু যদি ইমান না থাকে তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, যদি কোনো অশ্লীল কাজ তোমার দ্বারা হয়ে যায়, কোনো জুলুম তোমার দ্বারা হয়ে যায়, তো তুমি কাল বিলম্ব না করে আল্লাহর নিকট হাত পাতো, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, আর মুত্তাকিন তারা যখন কোনো অশ্লীল কাজ তাদের দ্বারা হয় অথবা নিজের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, তাৎক্ষণিক আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করে নিজের গুনার জন্য মাফ চায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন, আমার এই উম্মতকে যেন ধ্বংস না করে দেওয়া হয়, যেমন আগের যুগের উম্মতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা আযাব আসছে, পুরা উম্মত ধ্বংস হয়ে গেছে, নবী ছাড়া আর কেউ পরিত্রাণ পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দোয়া করেছেন, আগের উম্মতের মতন আমার এই উম্মতকে যেন ব্যাপক আকারে ধ্বংস না করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আশ্বাস দিয়েছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, যতদিন পর্যন্ত আপনি উম্মতের মধ্যে বিদ্যমান, ততদিন পর্যন্ত আপনার সমস্ত উম্মতকে ধ্বংস করা হবে না। যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, এখন উম্মতের কি অবস্থা? তো আল্লাহ রাব্বুল আলামিন আর একটা নিশ্চয়তা দিয়েছেন, আপনি নাই উম্মতের মধ্যে, চিরদিন থাকবেন না, চলে আসতে হবে। আপনি চলে আসার পরে, দুনিয়া থেকে চলে আসার পরে আপনার উম্মত যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, তো তার জন্য জরুরি হলো ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা গুনাহ থেকে তওবা করতে থাকবে। আর এখানে বলা হয়েছে ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতদিন আপনি উম্মতের মধ্যে আছেন তাদেরকে হালাক করা হবে না। আপনার ইন্তেকালের পরে যতদিন পর্যন্ত তারা ইস্তেগফার করতে থাকবে, তওবা করতে থাকবে, নিজের গুনার কথা উপলব্ধি করে আল্লাহর নিকট মাপ চাইতে থাকবে, ততদিন তাদেরকে পাকড়াও করা হবে না। যখন উম্মত তওবা থেকে সরে যায়, গুনাহ করতে থাকে কিন্তু তওবা করে না, তখনই আল্লাহ পাকের পাকড়াও চলে আসে। তওবা কাকে বলে? আস্তাগফিরুল্লাহ পড়লাম, গুনাহ একটা হয়ে গেল,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এতটুকুকে তওবা বলা হয় না। তওবা বলা হয় করার দ্বারা কোনো গুনাহ হয়ে গেল, গুনাহ হওয়ার পরে এক নম্বরে সে এই গুনাহ করার কারণে অনুতপ্ত হবে। কি করলাম? আল্লাহ পাকে নাফরমানি করলাম, বদনিগাহি করলাম, বেগানা মহিলা রাস্তাতে যাচ্ছে, যাকে দেখা নিষেধ ছিল আমি দেখলাম, কি অন্যায় করলাম, আমি কেমন আল্লাহর সামনে দাঁড়াবো, কি কৈফিয়ত দেব? এই কথা চিন্তা করে কি করবে? এই কথা চিন্তা করে অনুতপ্ত হবে। তো তওবা হলো 4 জিনিসের নাম। 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বর ভবিষ্যতে না করার জন্য পাক্কা এরাদা করা, আর করবো না, মনে মনে এরাদা করবে, সংকল্প করবে। এর পরেও যদি হয়ে যায় ওটা আল্লাহ মাফ করে দেবে। আমি এরাদাই করতে পারলাম না গুনাহ ছাড়া, তাহলে তো হবে না। 1 নম্বর অনুতপ্ত হওয়া, 2 নম্বরে ভবিষ্যতে না করার জন্য পাক্কা এরাদা করা, 3 নম্বরে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, যে আল্লাহ আপনারা গুনাহ হয়ে গেছে, আমি ওয়াদা করছি আর এই গুনাহ করব না, এখন তুমি আমাকে মাফ করে দাও। এই 3টা কাজ করার পরে এখন দেখতে হবে আমি যে গুনাহটা করলাম, যে অন্যায়টা করলাম, এর দ্বারা কার হক নষ্ট হয়েছে, আল্লাহর নাকি বান্দার? যদি আল্লাহর হক নষ্ট হয়ে থাকে ওই হকটাকে আদায় করতে হবে। আল্লাহর হক কেমন? ফজরের নামাজ পড়ি নেই, জোহরের নামাজ পড়ি নেই, আল্লাহর হক নষ্ট হয়েছে। 1 নম্বর অনুতপ্ত হব যে আর ফজরের নামাজ কাজা করব না। কি করলাম? অনুতপ্ত, ইস নামাজটা কাজা হয়ে গেল, আমার অনুতপ্ত হবে। এক বুজুর্গের ঘটনা পাওয়া যায়, সারা জীবন জামাতের সাথে নামাজ পড়েছেন, তাকবীরে উলার সাথে নামাজ পড়েছেন, জামাত ছোটে নাই। একবার তার ছেলে ইন্তেকাল করেছে, ছেলেকে দাফন করতে যে দেরি হয়ে গেছে, জামাত ছুটে গেছে। এই জামাত ছুটে যাওয়ার কারণে উনি এত কষ্ট পেলেন, মনে এত অনুতপ্ত হলেন যে ছেলে মরে যাওয়ার কারণেও ওই অনুতপ্ত হন নাই। এরপরে তিনি বললেন আফসোস করে যে আজকে আমার ছেলে মারা গেছে, লোকেরা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছে, কিন্তু আমাদের জামাত ছুটে গেল, এই জন্য একটা লোকও সান্ত্বনা দেওয়ার জন্য আসে নাই। অথচ ছেলে মারা যাওয়ার চাইতে যে জামাতের সাথে নামাজ ছুটে গেল এটা বেশি ক্ষতিকর, এই জন্য কোনো লোক সান্ত্বনা দিতে আসে নাই। জানেই না যে এটা একটা হারানো জিনিস। সন্তান চলে গেলে যেমন একটা জিনিসকে আমি হারিয়ে ফেললাম, একটা তো নামাজ আমার ছুটে গেল কিংবা জামাত ছুটে গেল, আমি কত বড় নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। একটা লোক আমাকে সান্ত্বনা দিতে আসে নাই, ছেলে মারা যাওয়ার কারণে সান্ত্বনা দিতে আসছে, এরকম অনুতপ্ত হওয়া। কি করলাম? এক বুজুর্গের জামাত ছুটে গেছে, জামাত ছুটে যাওয়ার কারণে এত ব্যথা পেয়েছেন, মনে অনুতপ্ত হয়েছেন যে জামাতের ফজিলত লাভ করার জন্য উনি একে একে 27 বার ওই নামাজটা পড়েছেন। যেহেতু জামাতের সাথে নামাজ পড়লে কি হয়, 27 গুণ সওয়াব পাওয়া যায়। তো জামাত তো ছুটে গেছে, এমন কষ্ট পেয়েছেন, অনুতপ্ত হয়েছেন যে 27 বার নামাজ পড়েছেন। যখন 27 বার নামাজ পড়া হলো, এরপর একটা গায়েবী আওয়াজ শুনতে পেলেন। এই আওয়াজের মধ্যে বলা হচ্ছে, তুমি 27 বার তো নামাজ পড়লে জামাতের সওয়াব পাওয়ার জন্য, কিন্তু ফেরেশতাদের আমিন তো পেলে না। ফেরেশতাদের আমিনের কি হবে? অর্থাৎ বান্দা যখন জামাতের সাথে নামাজ পড়ে আর ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, হাদিসের মধ্যে বলা হয়েছে ইযা ক্বাল আল ইমাম ইযা ক্বারা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালাইকা ইউগফারু লাহু। যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলে তো ফেরেশতারা তখন আমিন বলে, ফেরেশতারা জামাতে শরীক থাকে, তোমরা আমিন বলো। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলবে তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তো লোককে বলা হলো 27 বার নামাজ পড়ে জামাতের সওয়াব তো পেলে, কিন্তু ফেরেশতাদের আমিনের কি হবে, এটা পাওয়া যাবে? আর তো এরকম আফসোস, গুনাহ হয়ে গেলে এরকম আফসোস মনের মধ্যে হবে যে কি হলো। এবার ওয়াদা করা, আল্লাহর নিকট কান্নাকাটি করে মাপ চাওয়া, আর 4 নম্বর হল আল্লাহর হক কিংবা বান্দার হক হলে এটা আদায় করা। নামাজ কাদা হয়ে গেছে, নামাজ পড়ে নিতে হবে।
রোজা ছুটে গেছে আদায় করতে হবে, জাকাত দেওয়া হয় না বিগত বছরে জাকাত দিতে হবে। আর বান্দার হক যদি হয় বান্দার কাছে মাপ চাইতে হবে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহর কাছে মাপ চাইলে মাফ হবে না। এই চারটাকে বলা হয় তওবা। ততদিন পর্যন্ত মানুষ এই তওবা করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততদিন পর্যন্ত বান্দাকে ব্যাপক আকারে আযাব দেওয়া হবে না। দু এক জায়গায় আযাব আসবে, কিন্তু ব্যাপক আকারে আযাব আসবে না, যেমন আগের যুগে ব্যাপক আকারে আযাব এসে সবাইকে ধ্বংস করে দেওয়া হতো। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ হিসাবে, আদম সন্তান হিসাবে আমাদের থেকে গুনাহ হবে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন তাকাজা দিয়ে, খায়সাত দিয়ে, চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন, এর তাকাজা হলো গুনাহ হওয়া। এই গুনাহ হওয়ার পরে গুনাহ থেকে পাক সাফ হওয়া, অতি দ্রুত তওবা করা, এটা আল্লাহ পাকের নিকট কাম্য। এই গুণ যে অর্জন করলো, বাকি 3 গুণের সাথে সে মুত্তাকিন হিসাবে গণ্য হবে। যখন যে বান্দা মুত্তাকিন হয়ে গেল, এখন তার পুরস্কার কি? এই পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ঘোষণা করেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। যারা এই গুণে গুণান্বিত হলো, এদের পুরস্কার হলো 1 নম্বর পুরস্কার মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তারা ক্ষমা লাভ করবে। ক্ষমা যদি পেয়ে যায় মানুষ, কোনো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে গেল, তাহলে এখন তার জন্য জান্নাতে যাওয়া কোনো বাধা আছে? নিষ্পাপ। তো এই নিষ্পাপ হবে, মাগফিরাতটা হবে যখন এই 4টা গুণ বান্দা অর্জন করবে। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। 3য় পুরস্কার হলো খালিদিনা ফিহা, এখানে তারা চিরদিন থাকবে। দুনিয়ার নিয়ামতের মতো না, দুনিয়া যা কিছু মানুষ লাভ করে আজকে আছে কালকে নেই। যত বড় পদওয়ালা হয়ে যাক, যত বড় টাকা পয়সাওয়ালা হয়ে যাক, যত বড় ক্ষমতার অধিকারী হয়ে যাক, স্থায়িত্বের কোনো গ্যারান্টি আছে? আজকে আছে কালকে নাই। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কত টাকা পয়সার মালিক, হ্যাঁ, লুকানোর জায়গা নাই, আত্মগোপন করার জায়গা নাই। কত ক্ষমতার মালিক, হ্যাঁ, যার অঙ্গুলি হেলনে কারোর মাথা পড়ে গেছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কেউ বিনা বিচারে জেলখানায় আটকে রয়েছে, হ্যাঁ, আজকে তার পাশে দাঁড়ানো কেউ নাই, স্থায়িত্ব নাই। কিন্তু জান্নাতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন খালিদিনা ফিহা, কেউ তোমাকে বের করবে না। যদি এই ঘোষণা আল্লাহ তাআলা না দিতেন জান্নাতে যাওয়ার পরে যে চিরদিন থাকবে, তাহলে জান্নাতে যাওয়ার পরে মানুষ হার্টফেল করে মারা যেত। এত নিয়ামত, তোমাকে চলে যেতে হবে, কখন হঠাৎ চলে আসবে, এটা চিন্তা করে হার্টফেল করতো, মানে আরামই পেত না। যখন বললো খালিদিনা ফিহা, চিরদিন থাকবে, কেউ তো বের করবে না, তো ব্যাস এখন নিরুদ্বিগ্ন চিত্তে সে কি করবে? জান্নাতের নিয়ামতকে ভোগ করতে থাকবে। তো যারা এই 4 গুণে গুণান্বিত হলো, তাদেরকে বলা হয় মুত্তাকিন। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের চিরস্থায়ী নিয়ামত রেখে দিয়েছেন। আমরা সকলে দোয়া করতে থাকি আল্লাহ পাকের নিকট যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণে গুণান্বিত হয়ে সত্যিকারের মুত্তাকিন হিসাবে কবুল করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।